তিলপাড়া জলাধার থেকে প্রায় ১৬০০ কিউসেক জল ছাড়া হলো ময়ূরাক্ষী নদীতে, যার ফলে ভয়ানক স্রোত লক্ষ্য করা গেল ময়ূরাক্ষী নদীতে। বেশ কয়েকদিন টানা বৃষ্টিপাতের পর তিলপাড়া জলাধারে বেড়েছে জলস্তর, আর সেই জলস্তর কমাতে ময়ূরাক্ষী নদীতে ছাড়া হয় জল। সাধারণ মানুষকে সতর্ক করতে গত রাতেই সাঁইথিয়া থানা পুলিশের পক্ষ থেকে সাঁইথিয়া তালতলার অস্থায়ী ব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ করার বার্তা দেয় সাঁইথিয়া পুলিশ। সূত্রের খবর, বুধবার মধ্যরাতে তিলপাড়া জলাধার থেকে ছাড়া হয় প্রায় ১২০০ কিউসেক জল। তবে সকাল হতেই ময়ূরাক্ষী নদীতে ছাড়া হয়েছে ১৬০০ কিউসেক জল, আর সেই জলের স্রোতে ডুবল সাঁইথিয়া তালতলার অস্থায়ী ফেরিঘাট। সমস্যায় নদীর দুই প্রান্তের মানুষজন। বেলা বাড়ার সাথে সাথে ভেঙেছে সাঁইথিয়া তালতলার অস্থায়ী ফেরিঘাট, যার ফলে সমস্যায় পড়েছে নদীর দুই প্রান্তের মানুষজন। মূলত ময়ূরেশ্বরের দিক থেকে বা সাঁইথিয়া শহরের অপর প্রান্ত থেকে সাঁইথিয়া শহর যেতে সাধারণ মানুষকে প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার ঘুর পথে নতুন ব্রিজ হয়ে যাতায়াত করতে হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে সমস্যায় পড়েছে নদীর দুই প্রান্তের মানুষজন। তবে এখন দেখার কবে কমছে এই জলস্রোত। এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের। এ বিষয়ে সাঁইথিয়া স্কুলের এক ছাত্র জানিয়েছে, তাদের স্কুল যেতে এখন প্রাণের ঝুঁকি নিয়ে রেল সেতুর ওপর দিয়ে যেতে হচ্ছে, নয়তো প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার ঘুর পথে যেতে হচ্ছে, যার জন্য তারা একটি ব্রিজের দাবি রেখেছে, যাতে সেই বৃষ্টি হলে হয়তো এতটা ঘুরপথে তাদেরকে স্কুলে যেতে হবে না। তবে এখন দেখার এই সমস্যা কবে মিটছে। এখানে অ্যানাউন্স করে গেছে যে তিলপাড়া জল ছাড়বে, তাই যাতায়াত বন্ধ করার জন্য বলেছে। সন্ধ্যে আটটার পর এখানে আমাদের বাসের বাড়িতে চলাচল বন্ধ করেছে। সকালে মানুষ যাতায়াত করছিল, ঠিক সকাল ৮টার পর এখানে জল ছেড়েছে, যাতায়াত বন্ধ ছিল। তারপর 8:30-9টার দিক করে ওপরকার বৃষ্টি হয়ে গেছে। এবার অসুবিধা হচ্ছে আমাদের কিছু যে বাচ্চা ছেলে বা আমাদের সহপাঠী ছেলেগুলা স্কুল যাওয়ার যে অসুবিধা, সেটা একটা ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের স্কুল যেতে গেলে মিনিমাম নতুন ব্রিজে ৫ থেকে ৬ কিলোমিটার ঘুরে যেতে হবে। তাই বাচ্চা ছেলে এদিকে আছে রেল ব্রিজ, সেটার মধ্যে বাচ্চা যাওয়া সম্ভব নয়। তাই তার জন্য আমাদের সরকারকে একটা ব্যবস্থা নেওয়া উচিত, একটা এখানে ওভারব্রিজ দেওয়া উচিত। তো স্কুল যেতে গেলে প্রচুর ঘুরে যেতে, তাই বাচ্চাদের প্রচুর অসুবিধা হয়, তার জন্য প্রচুর লেট হয়, টাইমও লাগে। আর বাজারে ব্রিজটা ভেঙে যাওয়া, বাজারে প্রচুর জ্যাম। তাই অনুরোধ করা হচ্ছে ব্রিজটা তাড়াতাড়ি ঠিক করা হোক আর জলটা কমানো হোক। ৩-৪টে এলাকা বলতে গদারপুর এলাকা প্রচুর মানুষ যাতায়াত করে, এদিকে কোটাসপুর, ময়ূরেশ্বর, গদারপুর, মল্লাপুর, আমাদের হরিশনগর গ্রাম পঞ্চায়েতে প্রচুর লোক যাতায়াত করে। তাই তাদের জন্য প্রচুর অসুবিধা, বাজার যাওয়া, মার্কেট করা প্রচুর অসুবিধা হয়ে যাচ্ছে। তাই রেল ব্রিজ দিয়ে ট্রেনের জন্য প্রচুর ভয়ঙ্কর। তো যেতে গেলে নতুন ব্রিজ দিয়ে ঘুরে যেতে হবে, তার জন্য প্রচুর দেরিও লাগবে। তাই বলা হচ্ছে পুলিশদেরকে যে বৃষ্টি যত তাড়াতাড়ি কমানো হোক। সব মানুষেরই সমস্যা, এবং যারা বাচ্চা ছেলে স্কুল যায় তাদেরও সমস্যা। তারা মানে ওই দিয়ে ঘুরে ঘুরে যাবে, অনেকটা ঘুরতে হয়। ওর দিকে বেশি বেড়েছে, রাত্রের দিকে একটু সবাই প্রশাসন, আমরা সবাইকে জানানো হয়েছিল যে তিলপাড়া জল ছাড়বে। প্রশাসন জানিয়েছিল। সাঁইথিয়া যে যাবো আমাদের মার্কেট, যা আসার জন্য প্রচুর সমস্যা।